বলবেন তো? আচ্ছা, বক্তব্য আপনাদেরকে ভালো লাগছে তো? শুনবেন? আচ্ছা, আমি আপনাদেরকে কি বললাম একটু আগে, গজলের আগে? যারা এই দুনিয়াতে নিয়মিত তওবা করবে, ইস্তেগফার করবে, কি করবে? মা বোনেরা আলহামদুলিল্লাহ, এখন দেখেন কত চুপচাপ শুনছে না? এটা হলো জান্নাতি মাহফিল। এখন দেখেন, জান্নাতে চলে যাবেন, মন থেকে দোয়া বের হবে। আর যখনই দেখবেন যে মানে দুটা তিনটা মা বোন এক জায়গাতে বসে গেছে, জালসাতে এসে হোক, যেখানেই হোক, ওই কবিতরের মতো গুডুরগু গুডুরগু শুরু করে দেয়। একজন বাদশাহ অ্যানাউন্স করলো যে দুনিয়াতে সব থেকে বেশি যে বড় মিথ্যা কথা বলবে তাকে আমি 1 লাখ টাকা ইনাম দিব। কত টাকা? যে সব থেকে বড় মিথ্যা কথা বলবে। তো বাদশাহ দরবারে অনেক বড় বড় মিথ্যুক এসে বলল যে বাদশাহ সাহেব, আমার বাবারা বলতো যে আমার একটা বন্ধু ছিল বা আমার একটা দোস্ত ছিল, এত লম্বা এত লম্বা এত লম্বা যে জমিনে থাকতো কিনা আর জমিনে থেকে আকাশে হাত দিয়ে দিত, এই মতো করে এত লম্বা লোক ছিল। তো বাদশাহ বলল ঠিক আছে, এটা একটা বিশাল বড় মিথ্যা কথা। এই এদিকে শুনেন না গো, আরো একজন এসে সেকেন্ড টাইম এসে বলছে যে আমি তো অত বড় মিথ্যা কথা বলতে জানি না, তবে আমি শুনেছি যে কিছু লোক ছিল দুনিয়াতে, এত লম্বা ছিল এত লম্বা ছিল, যারা নাকি বড় বড় পাহাড় থেকে বেশি লম্বা। তো বাদশাহ বলছে ঠিক আছে, এটাও একটা মিথ্যা, কিন্তু অত বড় মিথ্যা না। একজন লোক, ছোট মোটো একজন লোক এসে বলল বাদশাহ সালামত, আমি তো খুব একটা বড় মিথ্যা কথা বলতে জানি না, তবে আমি দেখলাম যে রাস্তার পাশে 4 জন মহিলা বসে আছে, আর 4 জন মহিলা চুপচাপ বসে আছে। কি হয়ে বসে আছে? চুপচাপ বসে আছে। বাদশাহ সালামত বলছে যে 1 লক্ষ টাকার ইনাম এই লোকটাকে দিয়ে দাও। যে কেন? বলছে এর থেকে বড় মিথ্যা দুনিয়াতে আর কিছুই হতে পারে না, যে যেই জায়গাতে 4 জন মহিলা বসে থাকবে আর তারা চুপচাপ থাকবে, এটা হতেই পারে না। মানে সব থেকে বড় মিথ্যা হচ্ছে এটা। কথা বুঝছেন? হ্যাঁ, তো বাদশাহ ইনাম দিল ওই লোককে যে এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। তো আমার প্রিয় মা বোনেরা, আপনাদেরকে একটা হাদিস শোনাবো। আল্লাহ রসুল বললেন, এই যে আপনারা চুপচাপ আছেন না, মন খুশি হয়ে আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, শুধু মা বোনদের জন্য। আর যারা বিবাহ টিবাহ করেনি, মাথায় রাখো বিবাহ হওয়ার পরে। হ্যাঁ, আর যাদের হয়ে গেছে, এখানে আসেনি হয়তো, বাড়ি গিয়ে আপনারা বলবেন, আপনার আম্মাকে বলবেন, বোনকে বলবেন, স্ত্রীকে বলবেন, গার্লফ্রেন্ডকে বলবো না, খুবই বড় পাপ। গার্লফ্রেন্ড আছে তোমাদের? হ্যাঁ আছে? এ দেখো মুসুর মুসুর হাসছে। আর এদিকে একটা ছোট্ট ছেলে বলছে আর মুসলমানিও হয়নি, খাতনা হয়নি, বলছে আছে। কে বললি রে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মহিলার মধ্যে 4টি গুণ থাকে, কয়টি গুণ গো? 4টি গুণ। শুধুমাত্র 4টি গুণ যদি কোনো মহিলার মধ্যে দুনিয়াতে থাকে, আমি নবী ওই মহিলাটাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। এর থেকে বড় গুড নিউজ কিছু হতে পারে? 4টি জিনিস আমি শোনাবো মা বোনেরা, যে ওই 4টি গুণ কি। যেই 4টি গুণ কোন মায়ের মধ্যে থাকলে এই দুনিয়াতেই সেই মহিলা জান্নাতে চলে যাবে আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। মানে দুনিয়া থেকে যাওয়ার আগেই আল্লাহ রাসূল তাকে একটা সার্টিফিকেটের সাইন করে দিবেন, স্ট্যাম্প লাগিয়ে, যে যাও তুমি জান্নাতি। শুধুমাত্র 4টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 4টি গুণ। 4টি গুণ আমার মা বোনেরা বলবো। তার পূর্বে 20টা মায়ের কাছ থেকে 500 টাকা করে নিব, বেশি না। আমি চাঁদা করব না, আমাকে কমিটি বলেনিও চাঁদা করতে, বলেন কেউ বলেন, কিন্তু আমি বলবো আপনাদেরকে, আমি করব নিজের জন্য। 20টা মায়ের কাছ থেকে 500 টাকা করে। এদিকে মন দিয়ে শুনেন মা বোনেরা, 20টা মায়ের কাছ থেকে 500 টাকা। যদি কোনো মা মনে করে যে 500 টাকা আমাদের কাছে অনেক কঠিন, তাহলে এক কাজ করেন, আপনার পাশে বসে থাকা আপনার সাথী সঙ্গী একজন কাউকে নিয়ে নেন, ওকে বলেন যে 250 তুমি দিবা, 250 আমি দিব, 500 হয়ে গেল। কথা বুঝলেন? আপনাদের এখানে কি ভাষা বলা হয়? সুজাপুরি নাকি? 250 তুই দিব, 250 মুই দিম। আচ্ছা, তুই মুই এখানে হয়, তাই না? হ্যাঁ, তো আমার প্রিয় মা বোনেরা, 250 তুমি দিবা, 250 আমি দিব, এই মতো করে পার্টিসিপেট করে নেন 500 করে। 20টা মায়ের কাছ থেকে 500 টাকা করে, বেশি না। জলসাটা কি মাদ্রাসা নাকি? মাদ্রাসার উন্নতি করবে?
তো এখানে তো চাঁদা তো অনেক বেশি দরকার, তাই না? যাই হোক, 20টা মায়ের কাছ থেকে। আর দেখেন এখন মা বোনদের কাছে কিন্তু অনেক টাকা পয়সা নেই।